নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। আর তোমরা যারা আমাকে পুজোর শুভেচ্ছা ভালোবাসা জানিয়েছো তোমাদের সবাইকে, এবং যারা জানাওনি তোমাদের সবাইকেই দুর্গাপুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক অনেক। আমি পুজোর পরেই তোমাদেরকে জানাচ্ছি। ওকে, অ্যান্ড আগাম কালী পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার দিক থেকে। তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক, আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে। ওকে, তো শুরু করছি রিডিংটা আজকে। তোমাদের অতীত দেখে নেব ফার্স্ট। ও মাই গড, তোমরা অনেক বেশি ট্রাভেল করেছো অতীতে, অনেক বেশি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছো, পরিবারের লোকজনদের সাথে। কিছু স্টেবল যে এনার্জি ছিল সেই স্টেবল এনার্জি থেকে তোমরা বেরিয়ে এসেছো। মানে কিছু তোমাদের বিলিভ ছিল, খুব স্ট্রং বিলিভ ছিল, বা কিছু রিজিডিটি ছিল তোমাদের। স্পেসিফিক্যালি আমি পাচ্ছি মেন্টালি কিছু এমন এনার্জি ছিল যেটা থেকে তোমরা নিজেদেরকে বের করে এনেছো। এবং এটা খুব একটা কঠিন টাইপের এনার্জি না, মানে খুব টাওয়ার মোমেন্ট, মানে খুব কিছু খারাপ ঘটে গেল হঠাৎ করে কিছু, ওরম না। হ্যাঁ, হতে পারে কিছু জিনিস তোমাদের লাইফে এমন ঘটেছে যেটাতে তোমরা একটু ভয়ভীত ছিলে, বা একটু টেনশন নিয়েছিলে। ভয় বলা ভুল হবে, একটু টেনশন নিয়েছিলে, বা কিছু একটু স্ট্রেস ছিল তোমাদের। বাট খুব একটা বেশি কিছু দেখছি না। যেখানে এই যে সিচুয়েশনটা তোমাদের ঘটেছে অতীতে, সেখানে তোমরা কোনোরকমভাবে কথাবার্তার দ্বারা এই জিনিসগুলোকে খুব ভালোভাবে হ্যান্ডেল করেছো। এবং আমি এখানে দেখছি না যে কোনো চিৎকার চেঁচামেচি ঝড়ঝাটি, খুব শান্তভাবে এই সিচুয়েশনটা তোমরা হ্যান্ডেল করেছো। তোমাদের যাদের বাচ্চা রয়েছে কোনোভাবে, তো তোমাদের চাইল্ডের ম্যারেজ কোনোরকমভাবে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে, তোমাদের চাইল্ডের ম্যারেজ স্পেসিফিক্যালি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমাদের চাইল্ডের কেরিয়ার কোনোভাবে বেঁধে রয়েছে, যেটা তোমরা অতীতে মানে পাস্টে আর কি বুঝেছো কোনোভাবে। এবং এটা কোনো তান্ত্রিক বা মৌলবীর দ্বারা এটা বাধা হয়ে রয়েছে, এবং গত 4 বছর ধরে এই জিনিসটা হয়েছে অনেকের ক্ষেত্রে। আর অনেকের ক্ষেত্রে কোনোভাবে 7-8 মাস ধরে এই কাজটা হয়েছে। যে পার্সেন্টের কাছে তোমরা যাও সেই পার্সেন্টার দ্বারাই এই কাজটা হয়েছে, এবং তোমরা সেটা জিনিসটা অতীতে বুঝেছো। কারণ এটা টাইমলেস রিডিং, সবার ক্ষেত্রে হয়ে গেছে, কারোর ক্ষেত্রে হতে চলেছে বা হবে, এরকম টাইপের কিছু। তো স্পেসিফিকলি তোমাদের যাদের চাইল্ড রয়েছে তাদের ক্ষেত্রে, এবং সেই যে জিনিসটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু এন্ড হতে চলেছে। কিছু একটা টাওয়ার মোমেন্ট টাইপের সিচুয়েশন তোমাদের চাইল্ড এবং তোমরা একসাথে ফেস করবে আর কি। মানে তোমাদের ছেলে এবং তোমরা, তোমাদের মেয়ে এবং তোমরা একসাথে আর কি ফেস করবে কোনো একটা সিচুয়েশন, যে জিনিসটা কোনোভাবে তোমাদেরকে এই যে বন্ধন যে ক্রিয়াটা হয়ে আছে সেটার ব্যাপারে কিছু না কিছু তোমাদেরকে আভাস দেবে। এবং যাদের প্রতি প্রচুর বিশ্বাস ছিল, সেই জায়গাতে বিশ্বাসটা পুরোপুরিভাবে তোমাদের নষ্ট হচ্ছে, যার ফলে তোমরা যে জায়গাতে স্টাক ছিলে সেই জায়গাতে স্টাক থাকবে না। তো বলতে পারো যে মানে এমন একটা কিছু ঘটতে চলেছে স্পেসিফিক তোমাদের যাদের চাইল্ড রয়েছে, সেটা তোমাদেরকে অনেক বেশিভাবে বেনিফিট দেবে, এবং আসল যে সত্যটা সেটা কিন্তু দেখাতে সাহায্য করবে। এবং এটা কোনোরকমভাবে কথাবার্তার মাধ্যমে হচ্ছে, মানে কিছু কথাবার্তার আদান প্রদান হচ্ছে, যে কারণে তোমরা বুঝতে পারছো যে পার্সেন্টের কাছ থেকে এতদিন তোমরা গাইডেন্স নিয়েছো, বা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত থাকতে পারে যারা কোনোভাবে তোমাদের এই যে স্টেবিলিটির জায়গাটা এতভাবে নষ্ট করেছে, ধ্বংস করে দিয়েছে বললে কিছু ভুল হবে না। তোমরা এই সময় কোনোরকমভাবে স্পেসিফিক্যালি তোমরা যারা মাদাররা দেখছো, এবং অনেকে থাকবে তোমরা সিঙ্গেল মাদার, তো সেক্ষেত্রে তোমরা দেখবে কোনোভাবে টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা তোমাদের এই সময় চলতে পারে অতীতে। আর যাদের এরকম কিছু সিচুয়েশন নেই, আমি সেক্ষেত্রে পাচ্ছি মানে তোমাদের যাদের চাইল্ড নেই, তো সেক্ষেত্রে তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে এই সময় স্লিপলেস নাইট কাটাচ্ছে। ওকে, রাতে ঘুম নেই তাদের, কারণ যে কাজ তারা করেছিল পূর্বে সেই কাজ কিন্তু এই সময় তাদের লাইফে ঘটছে। তোমরা প্রচুর মানে 6-6 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তারা কোনোরকমভাবে এই সময় সেই জিনিসগুলি ফেস করছে, যে জিনিসগুলো তোমাদের সাথে ঘটেছিল বা করানোর চেষ্টা করেছিল, এবং তাদের চাইল্ড সেই জিনিসগুলো ফেস করছে। ওকে,
যেরকম টাইপের ভয় ফিয়ার তোমাদেরকে দিয়েছিল, যে তোমাদের হাত পা ভেঙে যাক বা কিছু এরকম টাইপের কিছু সিচুয়েশন তারা ক্রিয়েট করেছিল তন্ত্রমন্ত্রের দ্বারা বা যে কোনোভাবে, সেই জিনিসগুলো কিন্তু তাদের লাইফে ঘটবে। এরকম টাইপের একটা টেনশন তাদের মধ্যে চলছে বা তারা চিন্তা ভাবনাতে আছে এরকম টাইপের কিছু ঘটতে পারে। এবং তোমরা যারা এতদিন শত্রুদের দ্বারা ঘিরে ছিলে এবং তোমাদের আশেপাশে কেউ ছিল না, মানে পাশে কেউ ছিল না, মা বাবা থেকেও নেই বা কোনো রকম ভাবে আর কারোর সাপোর্ট নেই, স্পেসিফিকলি তোমরা যারা অবিবাহিত দেখছো, স্পেসিফিকলি তোমাদের ক্ষেত্রে পাচ্ছি, তোমরা কিন্তু সেই এমপ্রেস সিচুয়েশনে বসতে চলেছো। সেই জায়গা, যে জায়গা তোমার ছিল সেই জায়গা কিন্তু তোমরা ফেরত পেতে চলেছো। অন্য কেউ তোমার জায়গায় কিন্তু আর বসতে পারবে না। তোমার যে ভাগ্য যারা পরিবর্তন করার চেষ্টা করেছিল অতীতে, কিন্তু তোমরা দেখতে পেয়েছো বা দেখেছো বা দেখতে চলেছো, সবার জন্য কিন্তু একই সময় হবে না, টাইমলেস ট্রেনিং এটা। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে বা দেখেছো অলরেডি যে সেই পার্সনগুলো কোনোরকম ভাবে কিন্তু কর্মফল পাওয়া শুরু করে ফেলেছে, এবং তাদের কর্মফল পাওয়াটা কিন্তু জাস্ট স্টার্ট হয়েছে, পাস্টেই হয়েছে স্টার্ট, এবং সেটা তোমরা দেখেছো। এবং এরা কোনোরকম ভাবে টাকা পয়সার ক্ষেত্রেও কিছু না কিছু প্রবলেম তোমাদের দিয়েছিল, সেই জায়গাটা তারা এই সময় কিন্তু ফেস করছে, মানে অতীতে ফেস করে ফেলেছে অলরেডি বা করা শুরু করে ফেলেছে। ওকে, সেই জিনিসটা তোমরা দেখবে। পাস্ট এনার্জি, আমি বেশিরভাগ ক্ষেত্রে আমি এটা প্রেজেন্ট এনার্জি হিসেবে বলছি, অনেকের ক্ষেত্রে হতে পারে এই যে টাইমটা এটা এখনো চলছে তোমাদের, মানে এটা তোমাদের এখনো অতীতটা এখনো শেষ হয়নি, সেক্ষেত্রে হতে পারে। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু করার নেই। ইয়েস, ভিক্টরি তোমাদের জন্য ভিক্টরি হতে চলেছে। যারা এত চালাকি করেছে তোমাদের সাথে, এত কিছু খারাপ করেছে, তোমরা কিন্তু ভিক্টরি পেতে চলেছো, এটা একদম 100% কনফার্ম মেসেজ। এই জিনিসটাই বারবার পাচ্ছি, তোমরা যারা অবিবাহিত তোমাদের ক্ষেত্রে তোমরা জাস্টিস পেতে চলেছো, একদম 100% কনফার্ম মেসেজ। এবং স্পেসিফিকলি তোমরা জাস্টিস পেতে চলেছো, তোমরা যারা স্পেসিফিকলি লিব্রা রয়েছো, এই রিডিংটা দেখছো, কারণ এটা অক্টোবর মান্থে আমি রিডিংটা করছি এবং এই মাসেই পোস্ট করব। তো সেক্ষেত্রে একদম 100% কনফার্ম মেসেজ যে কোনো এরকম পাওয়ার পজিশনে থাকা কোনো ব্যক্তি, সেটা কোনো পার্সন হতে পারে, এটা তোমাদের ফাদার ফিগারের এজের বয়সের কোনো ব্যক্তি আর কি, মানে আঙ্কেল ফিগার, আন্ট ফিগার, স্পেসিফিক একটা মাস্কুলিন এনার্জি, এই পার্সনটা কোনোরকমভাবে প্রচুরভাবে কিন্তু ফেস করতে চলেছে এবং করছেও। এটা করতে চলেছে বললে ভুল হবে, করছেও। তারা এই সময় কিন্তু প্রচুরভাবে জাস্টিস পাচ্ছে, এটা তোমরা যদি জানো কি জানো না। এবং এদের ছেলেমেয়েও কিন্তু সাফার করছে, এতে কোনো সন্দেহ নেই। আর তোমরা যারা কারোর ক্ষতি করোনি পাচ্ছি এখানে, এবং তোমাদের ছেলে মেয়ে এই সময় কোনোরকম বন্ধন ক্রিয়ার মধ্যে রয়েছে বা কিছু রয়েছে, এটা কিন্তু তোমাদের নিজস্ব কিছু ভুল রয়েছে, কিছু ভুল মানুষকে বিশ্বাস করেছো, সেই কারণে কিন্তু কিছু সাফার করছে তোমাদের ছেলে মেয়ে। তো সেই জায়গাটা তোমাদের কিন্তু একটু বুঝে শুনে কাজ করতে হবে, যাদের এখন এই ফেজটা স্টার্ট হয়নি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই ফেজটা তোমাদের এখন স্টার্ট হয়নি, এই অতীতের এনার্জিটাই পাচ্ছি। ওকে, তো তোমাদের জন্য একটা গাইডেন্স পাচ্ছি আমি, ফেয়ার ম্যান। তোমরা যদি কোনো রকমভাবে প্রচুর পরিমাণে ফিজিক্যালি ইনভলভ রয়েছো বা কারোর ব্যাপারে এরকম এইসব উল্টোপাল্টা কথা বলছো, তো সেই জায়গা থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখো, সরিয়ে রাখো। কোনো রকমভাবে ফিজিক্যালি ইনভলভ হওয়া বা কোনো রকমভাবে অতিরিক্ত ফিজিক্যাল এনার্জিতে থাকা কিন্তু তোমাদের এই সময় কিন্তু ঠিক হবে না, সেটা কিন্তু তোমাদের মাথায় রাখার দরকার রয়েছে। ভ্যাকেশন নাও সব দিক থেকে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে ভ্যাকেশন নেওয়ার কিন্তু এই সময় তোমাদের প্রয়োজন রয়েছে। তোমাদের লাইফে একটা পরিবর্তন ঘটছে, যে পরিবর্তনটা তোমাদের জন্য কিন্তু খুব উপকারী হবে। এই সময় তোমরা প্রচুর পরিমাণে পার্টি করবে, ডেটে যাবে, অনেকেই পাচ্ছি। তুমি যদি রিলেশনশিপে থাকো বা সিঙ্গেল, তোমরা কাউকে খুঁজছো, তো সেক্ষেত্রে অতীতে তোমরা প্রচুর পরিমাণে পার্টি করছো, সেলিব্রেট করছো, মজা করছো, এবং তোমাদের স্পিরিচুয়ালি অ্যাওকেন হচ্ছে, তোমরা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, তোমাদের অনেক বেশি অ্যাওয়ারনেস আসছে। তো একটা ভালো একটা ফুলফিল টাইপের একটা এনার্জি তোমরা কিন্তু ফিল করবে, কারণ ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ 10 of Cups কার্ডটা সেটাকেই ডিনোট করে, যে কোনো রকম একটা ফুলফিলমেন্ট তোমাদের নিজের মধ্যে কিন্তু তোমরা ফিল করতে পারবে, যে হ্যাঁ, জীবনটা এবার একটা ঠিক জায়গায় এসে পৌঁছেছে। আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের এই সময়, তোমরা যারা অনেকভাবে সাফার করেছো, তোমাদের এই সময় একটা পিরিয়ড চলবে, যে সময়টা তোমাদের অন্যদেরকে ক্ষমা করে দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, আমি ভাবছি যে এই যে পাস্টের যে টাইম ফ্রেমটা, এটা প্রায় 8 মাস, 7-8 মাস পর্যন্ত তোমাদের বিস্তৃত হবে। ওকে, মিনিমাম 6 থেকে 7 মাস তো যাবেই এই ফেজটা তোমাদের। ওকে, অ্যান্ড এটা খুব ভালো একটা ফেজ তোমাদের জন্য, এটা মানে কোনো সন্দেহ নেই। তোমরা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখবে এই সময়টাতে, এবং 6-6 প্রচুর পরিমাণে দেখবে, 7-7 দেখবে প্রচুর পরিমাণে। এটা একটা সাইন যে তোমাদের এই যে অতীতের পার্টটা আর কি তোমরা কাটাচ্ছ আর কি। ওকে, পাস্ট সময়টা তোমাদের চলছে, কারণ আমি বারবার পাচ্ছি যে তোমাদের এই যে পাস্ট যে টাইমটা, এটা এখনো অনেকের পার হয়নি, মানে 90%-এর এখনো পাস্ট এই টাইমটা পার হয়নি, তোমরা এর মধ্যে আছো বা এখনো শুরু হয়নি অনেকের ক্ষেত্রে। ওকে, শর্ট জার্নি, ইয়েস। আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যারা চাইল্ডের ক্ষেত্রে কোনো রকম সমস্যায় রয়েছে এবং প্রচুর পরিমাণে হর্স দেখছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে সিচুয়েশনে এই সময় চলছো,
ব্যালেন্স করার চেষ্টা করো। অতিরিক্ত রেগে যাওয়া বা চাইল্ড কেন কথা শুনছে না বা তার লাইফে এর জিনিসগুলো হচ্ছে কেন বা সে বুঝতে পারছে না কেন, অত বেশি মানে যে কোনো বিষয় নিয়ে খুব চিৎকার চেঁচামেচি বা খুব মাথা গরম করার কোনো মানে হয় না। হতে পারে তোমাদের চাইল্ড পড়াশোনা করছে না যেভাবে বলছো, তো চিৎকার চেঁচামেচি করার দরকার নেই। ব্যালেন্স রাখার চেষ্টা করো তোমাদের চাইল্ডের সাথে তোমাদের যে সম্পর্কটা রয়েছে সেটা। আদারওয়াইজ কি হবে, চাইল্ড কিন্তু আরো বেশি অন্যরকম দিকে চলে যাবে যে হ্যাঁ আমাকে তোমার বাবা মা ভালোবাসে না। তো সেই জিনিসটা কিন্তু মাথায় এই সময় রাখার প্রয়োজন রয়েছে অতীতে তোমাদের। ওকে, সেই এনার্জিটা আমি পাচ্ছি বারে বারে। কোনো ম্যান রয়েছে, আমি বলছি বারে বারে, এটা কোনো অথরিটি ফিগার রয়েছে যে পার্সনটা তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা ক্রিয়েট করেছে। ইয়েস, খুব স্টুপিডলি বিহেভ করেছে, তোমাদেরকে খুবভাবে সমস্যা দিয়েছে বিভিন্নভাবে। তো সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় কিন্তু তার লেসন লার্ন করবে, তোমরা দেখবে অতীতে। এবং তারা কোনোরকমভাবে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাবে এবং তারা রিকনসিলেশন করার চেষ্টা করবে তোমাদের সাথে আর কি, এই যে সময়টা আসতে চলেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা বুঝতে পারবে যে কোন কোন জায়গাতে তারা কি কি ভুল করেছে। ওকে, তো সেই জিনিসটা তোমরা দেখবে। ইয়েস, 100% কর্মা এখানে রোল প্লে করবেই, মানে 90% রোল এখানে কর্মার। এটা কোনো ফেয়ার ওমেন রয়েছে যার স্কিন টোন ফেয়ার, সেই পার্সনটাও কোনোরকমভাবে প্রচুরভাবে কিন্তু কর্মা ফেস করবে। আমি পাচ্ছি এটা কোনো বাচ্চা মেয়ে হতে পারে, আমি জানি না ওমেন, ইয়াট আমার চোখে এখানে বাচ্চা মেয়ের ছবি আসছে, কোনো ফর্সা কোনো বাচ্চা মেয়ে থাকতে পারে যে কোনোভাবে এই সময় প্রচুর পরিমাণে কর্মা ফেস করবে। হতে পারে সে নিজের থেকে কোনো রকম কিছু করেনি, তার বাবা মার কথাতে সে অনেক কিছু করেছে এবং নিজেও তার সোলটাও খুব একটা মানে পিওর সোল না, বাচ্চাদের মধ্যে যে কোয়ালিটি থাকা দরকার সেগুলো নেই। তো সেই পার্সনটাও কিন্তু কোনোরকমভাবে কিন্তু সাফার করবে, এটা তোমরা দেখবে। সেই পার্সনটা প্রচুরভাবে তোমাদের বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে, প্রচুর মিথ্যে কথা রটিয়েছে, মানে বয়সে যে বয়স সে বয়সের তুলনায় বিরাট বড় বড় কাজ করে ফেলেছে আর কি। আর এরম না যে বোঝে না, হয় না একটা মানে চাইল্ড থাকে যে চালাক, মানে বদমাস টাইপের আর কি, মানে ছোটোর থেকে অনেক বেশি বুঝতার, দেখাই ইনোসেন্ট, তো সেরকম টাইপের পার্সন এটা। ওকে, মানে বাচ্চাটা এরকম। তো সেই এনার্জি পাচ্ছে, সেই বাচ্চাটাও কিন্তু কোনোভাবে সাফার করে প্রচুরভাবে, তোমরা দেখবে। তো কর্মা কিছু করার নেই এখানে, মানে তুমি চাও না চাও কিছু করার নেই এখানে, সাফার যাদের করার আছে করবে, এতে কিছু সন্দেহ নেই। আমি পাচ্ছি তোমাদের যে এই যে পিরিয়ডটা, এই যে সময়টা আমি বলছি, যেটা মিনিমাম 7 থেকে 8 মাস যাবে তোমাদের যে অতীতের যে পিরিয়ডটা, মানে 6, 7, 8 এরকম টাইপের একটা পিরিয়ড আমি পাচ্ছি। তো এই সময়টাতে তোমরা দেখবে যে তোমাদেরকে কোনোরকমভাবে প্রচুরভাবে অপরচুনিটি দেওয়া হচ্ছে, যেখানে তোমরা অন্যদেরকে ক্ষমা করতে পারো। যা যা তোমার সাথে ঘটে গেছে সেটা জীবনের যে কোনো সময় ঘটেছে, যত বছর ধরে ঘটেছে, সেই জায়গাতে তোমরা অন্যদেরকে ক্ষমা করার একটা সুযোগ পাবে এবং তোমাদের লাইফে এমন এমন ভালো জিনিস ঘটতে থাকবে, তোমরা নিজেদের মধ্যে এতটাই ফিল করবে আর কি। সেক্ষেত্রে তোমরা অন্যদেরকে ইজিলি ক্ষমা করতে পারবে। স্পেসিফিক্যালি তাদের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের যাদের এখনো চাইল্ড নেই, তোমরা যারা সিঙ্গেল দেখছো বা কোনো রকম রিলেশনশিপে রয়েছে, বাট তোমরা এখনো বিবাহিত নয় বা বিবাহিত হলেও এখনো চাইল্ড হয়নি, সেক্ষেত্রে তোমরা কিন্তু কোনোরকমভাবে এই ফেজটা তোমরা দেখতে পাবে নিজেদের লাইফে, যে একটা মানে ফুলফিলমেন্ট একটা এনার্জি পাবে এবং যারা যারা তোমাদের সাথে খারাপ করেছে, ক্ষতি করেছে, তাদেরকে একটা ক্ষমা করে দেওয়ার জায়গা তোমরা পাবে, যে হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, হয়ে গেছে, ক্ষমা করে দিচ্ছি। হ্যাঁ, তারা যে কর্মফল পাচ্ছে এবং তারা যেহেতু কর্মফল পাওয়া শুরু করেছে, তোমরা দেখতে পাচ্ছ তোমার শত্রুদের রাতে ঘুম নেই, ঘুম উড়ে গেছে, যেভাবে তোমাদের রাতের ঘুম ওড়ানোর চেষ্টা করেছে সেটা তাদের লাইফে কিন্তু করতে শুরু করে ফেলেছে অলরেডি। তো সেক্ষেত্রে তোমরা দেখছো যে নিজের চোখে যে হ্যাঁ তারা কর্মফল পাওয়া শুরু করে ফেলেছে এবং ঈশ্বর তার কাজ করা শুরু করে দিয়েছে। তো আমার এখানে হস্তক্ষেপ করা বা আমার এখানে এদেরকে নিয়ে ভাবার টাইম নেই, আমরা আমাদের নিজেদের কাজ করি এবং আমাদের লাইফটা ভালোই চলছে, বেকার এখানে ফোকাস দেবো না, আমার লাইফে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে এনজয় করার চেষ্টা করি। ওকে, তোমাদের এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ট্রাভেল হবে, যে জিনিসটা তোমাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে মানে বাঁধার চেষ্টা করেছিল, যাতে তোমরা কোনোরকম ট্রাভেল করতে না পারো, মজা করতে না পারো, সেরকম টাইপের জায়গায় কাজ করে রেখেছিল। ওকে, তো সেই জিনিসটা কিন্তু হচ্ছে না, সেই জিনিসটা তাদের নিজস্ব প্রিয় যে ছেলে মেয়ে রয়েছে তাদের সাথেই কিন্তু ঘটছে, তোমরা কিন্তু দেখতে পাবে। আর একটু দেখে নেবো অতীতের এনার্জিটা। আজকের রিডিংটা আমি পাচ্ছি যে তোমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎটা পুরো একটা মানে অনেকটা লং টাইম ধরে চলবে আর কি, মানে প্রায় 1.5-2 বছরের ঘটনা রয়েছে এখানে। ওকে, তো সেক্ষেত্রে যেটা পাচ্ছি আমি নিচ্ছি তোমাদের জন্য। কেরিয়ারের ক্ষেত্রে পাচ্ছি। ওকে, তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে তোমরা দেখবে যে তোমরা আগের থেকে অনেক বেশি স্ট্রেংথ পাচ্ছ তোমাদের কাজগুলো করার জন্য এবং কেরিয়ারের ক্ষেত্রে তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে, অনেক দিনের যে ইচ্ছে তোমাদের ছিল সেই জায়গায় ইচ্ছে পূর্ণ হচ্ছে এবং তোমরা যদি ব্যালেন্স করে উঠতে পারছি না, তো সেই জায়গাতে কিন্তু খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারবে। ওকে, তোমাদের যে পাস্টের যে লসেসগুলো রয়েছে আমি পাচ্ছি, যে লস হয়েছে টাকা পয়সার বা কোনো রকম ক্ষতি হয়েছে বা কিছু গন্ডগোল হয়েছে, যাই হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে সেটা, বাট কোনো রকমভাবে তোমাদের মনে হয়েছে যে এই জিনিসটা লস হয়ে গেছে বা এই জিনিসটা আমি ডিসিশন ভুল নিয়েছি বা কিছু, তো সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা দেখবে সেই যে লস ছিল সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো এবং তোমরা প্রাচুর্যতার যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে কিন্তু স্টেপ ইন করছো।
আমি পাচ্ছি যে তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে হঠাৎ করে তোমাদের যে কেরিয়ার রয়েছে সে এতটাই কি করে তোমাকে খুশি দিতে পারে, মানে এতটা তোমাদের ইচ্ছে পূরণ করে দিতে পারে। তুমি এতদিন যে পরিশ্রম করেছো সেই জায়গাতে তোমরা পুরোপুরিভাবে ফেরত পাচ্ছ তোমাদের ওয়ার্ক এরিয়া থেকে। সেই জিনিসটা তোমাদের মানে ভেবে অবাক লাগবে যে এতদিনে যে ধৈর্য ধরেছো তোমরা, সেই জিনিসটা তোমাদের জন্য বেনিফিশিয়াল হয়েছে আর কি, মানে বেনিফিট দিয়েছে তোমাদেরকে। এবং কোনো পার্সন থাকতে পারে যে ইমোশনালি খুব ম্যানুপুলেটিভ, যে তোমাদের ওয়ার্ক এরিয়ার ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছিল, সেই পার্সনটাও কিন্তু দেখে অবাক হবে যে এটা কী করে ঘটতে পারলো। এবং যে সকল পার্সনরা তোমাদের ওয়ার্ক এরিয়াতে প্রচুরভাবে তোমাদের সাথে ফাইট করেছিল, সেটা স্পিরিচুয়াল ফাইট হতে পারে, সেটা এমনি ভার্বাল ফাইট হতে পারে, তোমাদের নামে মিথ্যে কথা বলে কিছু হতে পারে, তোমাদের জিনিসপত্র চুরি করে কপি করে হতে পারে, সেই সকল পার্সনরা কিন্তু তোমাদেরকে কিন্তু অন্য একটা পজিশনে দেখবে। তোমরা তোমাদের নিজেদের পজিশনে রয়েছে, তোমরা যাচ্ছ না কারোর সাথে ফাইট করতে, কিন্তু তাদের সেই ফাইটিং যে এনার্জিটা সেটা আর তোমার সামনে চলছে না, তারা আর কোনোভাবে ফাইট করতে পারছে না। তোমাদের কেরিয়ারে একটা নতুন সূচনা হচ্ছে, এবং যেখানে তোমাদের কেরিয়ারের পার্সনরা বা তোমার আশেপাশের পার্সনরা তোমাদেরকে খুব হালকাভাবে দেখেছিল বা কোনো অন্যভাবে দেখেছিল, তারা কিন্তু তোমাদেরকে অ্যাজ এ এমপ্রেস দেখা শুরু করছে এই যে পাস্টের যে টাইমটা, এই পাস্টের টাইমে। এবং তাদের কাছে আর কোনো উপায় নেই। এবং তোমাদের রিলেশনশিপের ব্যাপারে যদি তারা কোনো রকম খারাপ কথা পূর্বে রটিয়ে থাকে বা বলে থাকে, তো সেই জায়গাতেও তারা কিন্তু কোনো কথা নিজের মুখ থেকে বাড়িতেও বলতে কিন্তু ভয় পাচ্ছে। কিছু ঘটনা ঘটছে তাদের লাইফে, এবং এটা ঘটবেই, কারণ কোনো পিওর সোলের বিরুদ্ধে এইসব উল্টোপাল্টা কথা কিন্তু ঈশ্বর মেনে নেবেন না। সেটা হচ্ছে কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু এই যে সময়টা, এই অতীতের টাইমটাতে কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, বুঝতে পারবে। ওকে, কারণ এটা টাইম বেস রিডিং, সবাই একই সময় দেখবে না। তোমরা অনেক বেশি শান্তি অনুভব করবে তোমাদের পরিবারের মধ্যে, তোমাদের বাড়িতে। ওকে, যদি কোনোভাবে শান্তিটার একটা অভাব ছিল, সেই জায়গাতে তোমরা শান্তি কিন্তু অনুভব করতে পারবে। আমি পাচ্ছি যে তোমরা ভেবে উঠতে পারবে না যে ইউনিভার্স তোমাদেরকে কি করে এত জিনিস দিচ্ছে, মানে মিরাক্কেল কিছু ঘটছে তোমাদের লাইফে, এক্সচেঞ্জিং গিফট। এখানে আমি সেটাই পাচ্ছি, কিছু মিরাক্কেল ঘটছে। তোমরা প্রচুর মানে ক্যাট দেখবে এই অতীতের সময়টাতে, এবং প্রচুর পরিমাণে সমুদ্র দেখবে, আকাশ দেখবে, সুন্দর ক্লাউডস দেখবে, মানে মেঘ দেখবে। তো তোমরা ভেবে উঠতে পারবে না যে কিভাবে মানে তোমাদের যে এফেক্টগুলো রয়েছে সেইগুলো কিভাবে এত সুন্দরভাবে তোমাদেরকে বেনিফিট দিচ্ছে। এবং কোনোরকম কোনো গিফট তোমরা তোমাদের কমিউনিটির যে পিপল রয়েছে তাদের কাছ থেকে পাবে। বাট আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তারা যেটা দিতে চাইছে সেটা মানে তোমাদের জন্য না, মানে তোমরা যদি সেটা নিয়েও নাও, সেটা মানে তোমাদের খুব একটা বেশি কিছু দেবে না। ওকে, মানে আমি এরকম টাইপের এনার্জি পাচ্ছি এখানে নট ফর ইউ থেকে, যে তারা যেগুলো দিতে চাইবে তোমাদেরকে, সেই জিনিসগুলো আর তোমাদের কাছে কোনো ভ্যালু নেই, এরকম টাইপের একটা এনার্জি। মানে এটা আমার কাছে রয়েছে, বা এই জিনিসটা আমার অনেকবার আমি পেয়েছি, আমার কাছে এই জিনিসটা অনেক কটা রয়েছে, আমি আর নিয়ে কী করবো, এরকম একটা এনার্জি তোমাদের মধ্যে থাকবে। মানে এটা জাস্ট দেখার জন্য, এটা সত্যি জিনিসটা যে জিনিসগুলো তারা অফার করতে চাইছে, সেই জিনিসগুলোর মূল্য তোমাদের কাছে সেরকমভাবে তোমরা দেখতে পাবে না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি, কোনোভাবে তোমাদের সাথে একটা নতুন সম্পর্ক তারা ক্রিয়েট করতে চাইবে, এবং একটা মানে এমন সম্পর্ক তৈরি করতে তারা চাইবে তোমাদের কমিউনিটি পিপলরা, যেটা কোনোভাবে যাতে নষ্ট না হয়। ওকে, সেই জিনিসটা পাচ্ছি। এবং তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে খুব একটা শান্তি অনুভব করবে, পিস অনুভব করবে, এবং একটা সুন্দর একটা বন্ড তোমাদের রিলেশনশিপে আর কি তোমার এবং তোমার পার্সনের মধ্যে তৈরি হচ্ছে। এবং একটা মানে রিলেশনশিপ খুব সুন্দরভাবে না ধীরে ধীরে যতটা এগিয়েছে আরও সুন্দরভাবে এগোতে চলেছে। তো সেই জিনিসটা তোমরা পাবে, মানে দেখতে পাবে। মানে ইয়েস, তোমাদের সম্পর্ক কিন্তু খুব সুন্দর হচ্ছে হিয়ার অ্যান্ড নাও, এবং তোমরা প্রেজেন্ট মোমেন্টে কিন্তু থাকতে পারছো, এই জিনিসটা তোমরা দেখবে। মানে আমি পাচ্ছি যে এমন একটা সময় তোমাদের এই যে অতীতে চলেছে, যে পার্সনগুলো আগে তোমাদের সাথে কথা বলতো না, মিশতো না, গুরুত্ব দিত না, সেই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের এনার্জির জন্য কিন্তু ক্রেভ করবে, তোমাদের সাথে কথা বলার জন্য কিন্তু ব্যাকুল হয়ে উঠবে। তারা নিজেরাও বুঝতে পারবে না যে কেন তোমাদের প্রতি তারা এতটা বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে, কারণ এই পার্সনগুলো কোনোভাবে নিজেদের ভুল বুঝতে পারছে, এবং তোমরাও এদেরকে ক্ষমা করে দিচ্ছ, ভুলে যাচ্ছ না কী করেছে, বাট ক্ষমা করে দিচ্ছ। তো সেক্ষেত্রে তোমাদের আর কারোর প্রতি কোনো নেই। ওকে, তো সেরকম একটা ব্যাপার, মানে হয়ে গেছে, শেষ, ইটস ওকে। যা কার্মিক ব্যাপার ছিল সব কিছু ব্যালেন্স হয়ে গেছে, কার্মিক যে সাইকেল ছিল সেটা এন্ড হয়ে গেছে, মানে আর কিছু নেই এখানে। তো এখানে আর কোনো মানে গ্রাজেস হোল্ড করার কোনো জায়গা নেই। তো সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের পাস্টের এনার্জি থেকে। তোমাদের পাস্টের যে সময়টা যেটা বললাম খুব বিস্তৃত হবে, শুধু পাস্ট না, প্রেজেন্ট ফিউচারটাও পাচ্ছি আমি, বিস্তৃত হবে। তো দেখে নেব তোমাদের প্রেজেন্ট মোমেন্টে কি হতে চলেছে। ও মাই গড, প্রেজেন্ট মোমেন্টে আমি পাচ্ছি যে এনার্জিটা অন্যরা তোমার মধ্যে দেখেছিল, সেই জিনিসটা তোমরা নিজেদের মধ্যে দেখতে শুরু করছো। তোমরা নিজেদেরকে অবভিয়াসলি পাস্টের এনার্জি তো তোমরা দেখবে যে তোমরা নিজেদেরকে
কুইন এনার্জিতে, এমপ্রেস এনার্জিতে দেখা শুরু করেছো, বাট কুইন এনার্জিতেই বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখেছো। তো এমপ্রেস এনার্জিতে তোমরা নিজেদেরকে দেখা শুরু করবে, তোমরা নিজেদের মধ্যে একটা প্রাচুর্যতাকে কিন্তু মানে অনুভব করতে পারবে যে হ্যাঁ আমরা খুব একটা ভালো পজিশনে রয়েছে, খুব ভালো একটা সিচুয়েশন চলছে, এবং তোমাদের যে ভালো সময়টা যে শুরু তোমরা দেখলে পাস্টে অতীতে হয়ে গিয়েছিল, যেখানে তোমরা নিজের মধ্যে খুব ফিল করছিলে, তো সেই জায়গাতে তোমরা দেখবে যে সেই এনার্জিটাই কন্টিনিউয়াসলি কিন্তু আরও সুন্দর জায়গাতে পরিণত হচ্ছে। তোমাদের লাইফটা খুব বেশি সিম্পল হতে চলেছে, খুব ক্লিয়ার এনার্জি, এখানে তুমি দেখো খুব ক্লিয়ার এনার্জি, মানে খুব সর্টেড এনার্জি। নতুন কিছু শুরু হচ্ছে তোমাদের লাইফে, নতুন লাভ সাইকেল স্টার্ট হচ্ছে। ওকে, রিলেশনশিপে তোমরা যারা রয়েছো কোনো রকমভাবে তোমাদের রিলেশনশিপটা অনেক বেটার হচ্ছে। তোমরা যারা ম্যারেজ লাইফে রয়েছো তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের পার্সনের সাথে সম্পর্কটা কিন্তু বেটার হচ্ছে, সেটা আমি পাচ্ছি। স্টেবিলিটি আসছে তোমাদের সম্পর্কে, এবং হেলথের জায়গাতে কিছু যদি সমস্যা থেকে থাকে, কোনো রকম হেলথ কিছু ডিস্টার্ব তোমাদের চলছিল, তো সেই জায়গাতে হেলথের জায়গাতে মানে সমস্যা কিন্তু এই প্রেজেন্ট মোমেন্টে কিন্তু তোমাদের মিটছে, যে জায়গায় তোমরা স্ট্রেংথ পাচ্ছ। ওকে, এই পিরিয়ডটা কিন্তু লং চলবে, মিনিমাম 8 মান্থ থেকে তোমাদের এই পিরিয়ডটা 10 মান্থ অবধি যাবে। ওকে, 100% 10-11 মান্থ, মানে 8 থেকে 11 মাসের মধ্যে তোমাদের এই প্রেজেন্ট মোমেন্টটা কিন্তু চলবে। কিছু সিনক্রোনিসিটি তোমাদের লাইফে ঘটবে, কিছু কোইন্সিডেন্ট তোমাদের লাইফে ঘটবে, এবং যেগুলো খুব ভালো জিনিস ঘটবে, একদম খুব খুব ব্রাইট এনার্জি আমি পাচ্ছি তোমাদের প্রেজেন্ট মোমেন্ট থেকে। একদম তোমরা ছুটবে, দৌড়াবে। নাইট অফ ওয়ান্স, নাইট অফ সর্টস, তোমাদের হেলথ প্রচুরভাবে বেটার হতে চলেছে, এবং সেই সকল পার্সনরা তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে, পরিবারের মধ্যে যে সকল পার্সনরা তোমাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, তো সেই সকল পার্সনদেরকে তোমরা ডমিনেট করছো, এবং সেই পার্সনগুলো থেকে তোমরা লাইফে মানে বেরিয়ে যাচ্ছ। তোমরা তাদেরকে মানে সেই জায়গাটা আর দিচ্ছ না যে জায়গাটা আগে দিতে, তোমরা পুরোপুরিভাবে কিন্তু এই পার্সনগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ বললে কিছু ভুল হবে না, এবং সেটা অন্যভাবে তোমরা ফেরাচ্ছ। এখানে তোমরাও কিছু রিগ্রেট করছো না, এবং তাদেরও তোমাকে প্রশ্ন করার কোনো জায়গা থাকছে না, কারণ তারা যা যা ব্যবহার করেছে পূর্বে সেটার কারণে, এবং তোমরা হিল হচ্ছ তোমাদের সেই সকল সিচুয়েশন থেকে। একটা খুব সিম্পল একটা সময় তোমাদের এই যে সময়টা এতে চলবে, এই সময় তোমরা দেখবে যে মানে অনেক রকমের মিরাক্কেল, অনেক রকমের ব্লেসিংস তোমরা তোমাদের লাইফে পাচ্ছ। জীবনটা যেন মনে হবে যেন খুব কালারফুল, মানে খুব এটা আলাদা রকম এনার্জি, তোমাদের মধ্যে এনার্জি প্রচুর থাকবে, সব কিছু থাকবে, কিন্তু তোমরা খুব সিম্পল ওয়েতে সব কিছু করবে। ওকে, মানে তোমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটাই তোমরা করছো, অতিরিক্ত এক্সট্রা জিনিস তোমাদের লাইফে নিয়ে আসছো না, বা এক্সট্রা যে জিনিসগুলো তোমাদের লাইফে ছিল, যেগুলো বার্ডেন দিচ্ছিল, সেই জিনিসগুলো তোমাদের লাইফ থেকে ডিক্লেয়ার করছো। একদম 100% সানরাইজ হচ্ছে তোমাদের লাইফে, যে মানে সানরাইজের জন্য যে প্রস্তুতিটা, সেটা কিন্তু পাস্টেই তোমাদের হয়ে গিয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ পাস্টের এনার্জিও খুব সুন্দর তোমাদের ছিল, এবং প্রেজেন্টে একদম ফ্রেশ স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছ এস অফ কাপস এবং এস অফ ওয়ান্স, মানে কার্ড একই কথা বলছে, কিছু ডিফারেন্স নেই এখানে, এবং নতুন অপরচুনিটি, নতুন পসিবিলিটিস, অনেক কিছু ওপেন আপ হচ্ছে। অনেকের ক্ষেত্রে অনেক দিনের কিছু ইচ্ছে পূর্ণ হচ্ছে, স্পেসিফিকলি টাকা পয়সার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু ইচ্ছে তোমাদের কিন্তু পূর্ণ হচ্ছে, এবং সেটা কোনো ছোটোখাটো ইচ্ছে আমি দেখতে পাচ্ছি না, বড় কোনো ইচ্ছে পূর্ণ হচ্ছে। ইয়েস, দেখতে পাচ্ছ লাভ লাইফে স্পেসিফিক্যালি বিরাটভাবে পরিবর্তন, এবং এটা শুধুমাত্র স্পিরিচুয়াল লাভ না, মানে ঈশ্বরের সাথে তোমাদের কানেকশন না, এটা কিন্তু তোমাদের যে লাভ রিলেশনশিপ রয়েছে বা সম্পর্কে যে ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার ক্ষেত্রেও পরিবর্তন এই কার্ডটাও আসবে। ওকে, হ্যাপিনেস, ইয়েস 100% হ্যাপিনেস তোমাদের লাইফে আসতে চলেছে, একদম এতে কোনো সন্দেহ নেই। এবং টাকা পয়সা, প্রপার্টি প্রচুর পরিমাণে তোমরা পাবে, প্রচুর জায়গা থেকে তোমরা কিন্তু প্রচুর কিছু উইন করবে, প্রচুর কিছু জিতবে, এবং এই জেতাটা শুধুমাত্র টাকা পয়সা প্রপার্টি না, এই জেতাটা মানুষের ভালোবাসা, মানুষের কাছ থেকে সেই জিনিসগুলো, যে জিনিসগুলো তোমরা এতদিন মানুষকে দিয়ে গেছো, যে জিনিসগুলোতে তোমরা শুধু দিয়েই গেছো, কোনোদিন ফেরতে কিছু পাওনি, তো সেই জিনিসগুলো কিন্তু তোমরা পাবে। ওকে, এটা একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ডার্ক ওমেন, ইয়েস, তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কোনো ডার্ক ওমেন হতে পারো, বা কোনো ডার্ক ওমেন থাকতে পারে তোমাদের লাইফে। তারা যদি কোনো রকমভাবে এই ডার্ক ওমেনটা, তোমরা কোনো কম বয়সী কোনো মহিলা হতে পারে, তোমাদের মাদার ফিগার হতে পারে, স্পেসিফিক্যালি আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি, বা কোনো দিদি হতে পারে তোমাদের। ওকে, সিস্টার হতে পারে, বড় দিদি। তো সেই ক্ষেত্রে এই পার্সনটা যে রকম টাইপের সমস্যা তোমাদের লাইফে দেওয়ার চেষ্টা করেছে, সেই জায়গাতে তারা কোনোভাবেই সাকসেসফুল হচ্ছে না, বা হয়নি, মানে হতে পারবেও না, সেই জিনিসটা তারা কিন্তু রিয়েলাইজ করছে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং তারা যে জায়গাতে তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে এবং শারীরিক ক্ষেত্রে দুটো জায়গাতে যে কাজ করেছিল, সেই জায়গা কাজ পুরোপুরিভাবে কিন্তু তোমরা দেখবে শেষ হয়ে গেছে। পাস্ট এনার্জি, অতীত এনার্জিতেও তোমরা দেখেছো একদম 100% যে ওই জিনিসটা কিন্তু শেষ হচ্ছে, এবং এখানে দুটো সান কার্ড একই কথা বলছে বারে বারে, যে হ্যাপিনেস এবং হ্যাপিনেস কার্ডে তোমরা দেখো কিছু বলার নেই, একই কার্ড বারবার রিপিট হচ্ছে, বারবার বলছে যে তোমাদের জীবনে হ্যাপিনেস এবং ওয়েলবিং এই দুটো জিনিস কিন্তু তোমাদের লাইফে রয়েছে। কোনো কেওস, কনফ্লিক্ট তোমরা তোমাদের লাইফে কিন্তু দেখবে না।
পূর্বে তোমরা যারা কোনো রকম চাইল্ড নিয়ে সমস্যায় ছিলে, তোমরা যাদের বললাম যে তোমাদের কোনো চাইল্ড রয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে তোমরা দেখতে পারো যে কিছু হচ্ছে বা কিছু কনফ্লিক্ট হচ্ছে, বা সেই জায়গাতেও কিছু তোমাদের এরকম কর্মক্ষেত্রে কিছু পার্সন রয়েছে যাদেরকে তোমাদেরকে জবাব দিতে হচ্ছে বা কিছু কথা শোনাতে হচ্ছে। কিন্তু এই যে সময়টা, এই যে পিরিয়ডটা আসতে চলেছে, এখানে তোমাদের বিপক্ষে মানুষের থাকছে না। যে জিনিসগুলো তোমরা করেছো সেই জিনিসগুলো মানুষ কিন্তু দেখছে যে কি কি করেছো তোমরা, কিভাবে কতটা কার জন্য করেছো, কি করেছো, তোমাদের ওয়ার্কটা মানুষ কিন্তু দেখছে, তোমাদের জার্নিটা মানুষ দেখছে, এবং যার ফলে কিন্তু ভালোবাসা মানুষের ভেতর থেকে আসছে। এখানে বলে নিয়ে আসা, মানে নিয়ে আসতে হচ্ছে না। অনেকে হয় না বলে বলে নিজের ভ্যালু বাড়ায়, আমি এইটা করে দিয়েছি, ওটা করে দিয়েছি, এবং যেটা যারা এটা করে তারা প্রথম থেকেই করে, তাদের এরকম প্রথমের দিকে কোনো রকম কোনো হেটার্স তৈরি হয় না। ওকে, যারা বলতে পারে না তাদেরই তৈরি হয়, এবং তাদের নামে অনেকে অনেক কথা, মানে ওই সকল পার্সনরা যারা এরকম বলে বলে ভ্যালু বাড়ায় আর কি, তারাই আর কি তাদের নামে অনেক কথা এরকম বলে দেয় যাতে করে নিজের ভ্যালুটা ঠিকঠাক থাকে। তো সেই জিনিসটা যারা তোমরা করতে পারো নি, কোনো অসুবিধা নেই। কারণ দেখো, সত্য যে মানুষরা সত্য এবং সৎ পথে চলে, সত্যের সাথ দেয়, সেই মানুষগুলোর আসল চরিত্র রূপ দেখতে মানুষের সময় তো লাগে, কিন্তু যখন তারা একবার সেই মানুষকে চিনে যায় না, তখন তার স্বাদ তারা কোনোদিন ছাড়ে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তারা একটা আলাদা রকমের মানে কমিউনিটি, আলাদা রকমের ভালোবাসার মানুষ তাদের পাশে কিন্তু সবসময় থাকে, সাপোর্ট সবসময় তারা পায়। সেটা শুধুমাত্র ঈশ্বরের থেকে না, মানুষের থেকেও পাওয়া শুরু করে তারা। বাট সব কিছুর একটা টাইম আছে। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে। তোমরা প্রচুরভাবে ভালোবাসা পাবে, একটা মানে মনে হবে যে হ্যাঁ, খুব একটা লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম, মানে এটা কী বলা যায়, মানে শান্তি অনুভব করবে, খুব হালকা অনুভব করবে নিজেদের মধ্যে, তোমাদের বডির মধ্যেও না তোমরা খুব হালকা অনুভব করবে। যে জিনিসটা হয়তো তোমরা আগেও অনুভব করেছিলে, কিন্তু বারবার প্রচুর মানুষের নেগেটিভ ওয়ার্কের ফলে সেই জিনিসটা চলে গিয়েছিল, কিন্তু আবার সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে আসতে চলেছে। খুব সুস্থতা অনুভব করবে, যেটা বারে বারে পাচ্ছি আমি। তোমরা যারা কারোর ক্ষতি করনি সেক্ষেত্রে হবে। ওকে, বাট আমি বারবার বলে থাকি, আমার রিডিংগুলো এভাবেই তৈরি যে কোনোভাবে মানুষ অনেক কিছু ভুল করে, কিন্তু সে যদি সঠিক পথ বেছে নেয় এবং সে যদি ভালো মানুষে পরিণত হয়, তো আমার রিডিংয়ের সমস্ত যে কথা আমি বলেছি সেটা কিন্তু ঘটবে। হতে পারে তার ইতিমধ্যে ঘটছে না, কিন্তু 10 বছর পরে হলেও ঘটবে। তো সেই জন্য নিজেকে পিওর রাখা এবং ইন্টেনশন নিজের পিওর রাখা আমার প্রতি, ওকে, এবং সঠিক পথে চলা, এটা হচ্ছে মেন দরকার। তাহলে তোমরা জীবনে যখন ইচ্ছে যা ইচ্ছে মানে অ্যাচিভ করতে পারো। অবভিয়াসলি ভগবানের ইচ্ছে থাকা দরকার। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের লাইফে হতে চলেছে। তো এই প্রেজেন্ট মোমেন্টে তোমরা প্রচুরভাবে টাকা পয়সা, ওয়েলথ অ্যাকুমুলেট করবে, সেটা পাস্টের কাছ থেকেও করবে, এবং নিজেদের লাইফেও অনেক কিছু অ্যাট্রাক্ট করবে, এবং অনেক অপরচুনিটিসও তোমরা পাবে। তোমরা দেখতেই পাচ্ছ, মানে সব দিক থেকে তোমাদের লাইফে কিন্তু খুশি আসতে চলেছে, সব দিক থেকে তোমাদের লাইফে অর্থ আসতে চলেছে। কুইন অফ পেন্টিকলস কার্ডটা সেটাকে ডিনোট করে। এবং আমি বলছি তোমাদের হেলথ অনেক বেটার হচ্ছে, তোমাদের লুকিংটা অনেক বেটার হচ্ছে। তোমরা যদি আগে প্রচুর মানে টেনশনে ছিল তোমাদের লুকিং নিয়ে, তো সেক্ষেত্রে তোমাদের লুকিংটা অনেক বেটার হচ্ছে। তোমাদের হেয়ারে যদি কোনো রকম ইস্যু চলছিল, তো তোমাদের হেয়ারটা অনেক বেশি কিন্তু বেটার হচ্ছে। তোমাদের মনে হবে যে তোমাদের ছোটোবেলায় যেরকম হেয়ার ছিল সেরকম ব্যাক হয়েছে আর কি, সেরকম হেয়ার গ্রোথ, সেরকম ভলিউম, সেরকম সাইনি ব্যাপার, সেই জিনিসগুলো ফেরত আসছে। মানে যে জিনিসগুলো তারা করেছিল আর কি পূর্বে, তোমার শত্রুরা ওয়ার্ক করেছিল তোমাদের হেলথের ওপর, তোমাদের বিউটির ওপর। হেলথের ওপর ওয়ার্ক করলে বিউটিটা এফেক্ট অবভিয়াসলি হয়। তো সেক্ষেত্রে যে কাজগুলো তারা করেছিল, বা আরও যে সকল জায়গাতে কাজ করে তোমাকে টেনশন দেওয়ার চেষ্টা করেছিল, তো সেই জায়গাতে তোমরা পাস্টেই দেখলে তারা কর্মফল পাওয়া শুরু করে দিয়েছে। এবং তারা অলরেডি তারা যে কাজ করেছিল সেটা অবভিয়াসলি পাস্টের আগেই, মানে অতীতেই আর কি, সেটা অনেক আগেই শেষ হয়ে গেছে। বাট ওই সময়টা তোমাদের হিলিং পিরিয়ড চলছিল, এবং যেটা কন্টিনিউয়াসলি চলছে আর কি প্রেজেন্টেও হিলিং পিরিয়ড চলছে, এবং সেই জায়গাতে নতুন বিগিনিং হচ্ছে, এবং তোমরা তোমাদের রূপের মধ্যে পরিবর্তন কিন্তু দেখতে পাবে। ওকে, স্পেসিফিক্যালি এই মেসেজটা তাদের জন্য, তোমরা যারা কারো ক্ষতি করনি। সবার ক্ষেত্রে তো হবে না, এদিকে লোকের ওপর বিউটি স্পেল করবে আর তারপরে বলবে আমার হয়ে যাচ্ছে ভালো, সেটা তো হবে না। তো সেটা তোমরা দেখতে পাবে, এবং তোমাদের উপর যারা বিউটি স্পেল করেছিল, এরকম টাইপের কিছু কাজ করেছিল, তাদের রূপের পরিবর্তনটাও দেখবে নেগেটিভ ওয়েতে। মানে কর্মা একদম পুরো ব্যালেন্স হচ্ছে, এখানে কোনো সন্দেহ নেই, এবং এটা খুব স্পিডিলি ঘটবে তোমাদের লাইফে এই পরিবর্তনটা। এটা একটা ব্লেসিংস, এখানে কিছু বলার নেই। প্রেজেন্ট মোমেন্টে অ্যাকচুয়ালি যদি নাম দেওয়া যায়, সেটা হচ্ছে তোমাদের লাইফে, সেটা হচ্ছে ব্লেসিংস। আশীর্বাদ পাচ্ছ কোনোভাবে তোমরা। ওকে, আমি পাচ্ছি মা কালী, মা তারা, মা দুর্গা, মানে মায়েরা তোমাদেরকে কিন্তু এই সময় আশীর্বাদ দিচ্ছেন প্রচুরভাবে। এই পিরিয়ডটাও তোমাদের কিন্তু লং চলবে, এতে কোনো সন্দেহ নেই। এটা খুব একটা ভালো ব্রাইট একটা সময় তোমাদের লাইফের। ওকে, একটু দেখে নেবো গাইডেন্স তোমাদের জন্য। এখানে বিশেষ কিছু নেই আর। ওকে, ক্লিন ইট আপ, একদম 100% কনফার্মেশন। যেটা বললাম যে তোমরা এই সময় ডিক্লাটার করছো, যে সকল জিনিসগুলো, যে সকল মানে পার্সনগুলো তোমাদের লাইফে ঠিক ছিল না, সেই পার্সনগুলোকে বা সেই জিনিসগুলোকে তোমরা তোমাদের লাইফ থেকে বের করে দিচ্ছ। এবং টু বি ফেয়ার, তোমরা অনেক বেশি ফেয়ার থাকছো নিজেদের সাথে, যে কোনটা ঠিক কোনটা ভুল। এবং কর্মা কিন্তু এখানে ব্যালেন্স হচ্ছে, একদম
কনফার্ম মেসেজ হ্যাপি হ্যাপি, এবং তোমরা খুব খুশিতে থাকবে এবং তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে কেন খুশি হয়ে যাচ্ছি এত বেশি, কেন আমাদের মধ্যে এত বেশি আনন্দ ফিল করছি। তোমাদের মধ্যে যে মাস্কুলাইন এনার্জিটা বললাম সেটা কিন্তু একদম ভালো, একদম পিকে থাকবে আর কি। তোমাদের হেলথ খুব বেটার থাকবে, সান এনার্জি তোমরা দেখতে পাচ্ছ। মাস্কুলাইন যে এনার্জি রয়েছে তোমাদের মধ্যে সেই এনার্জিটা কিন্তু খুব প্রমিনেন্ট থাকবে এই সময়, এবং তোমরা যেটা চাইবে সেটাই কিন্তু অ্যাচিভ করতে পারবে। গো গেটার এনার্জিতে থাকবে এই সময়, এবং মানে তোমাদের হেলথ অনেক বেটার থাকবে। এবং যে কোনো মানুষের সাথে তোমরা যে ডিল করবে খুব কনফিডেন্সের সাথে, তোমাদের মধ্যে কনফিডেন্স থাকবে প্রচুর এবং সাহস থাকবে প্রচুর এই সময়টাতে, তোমরা দেখবে সেই জিনিসটা। এবং এই কনফিডেন্স এবং এই সাহস তোমাদেরকে কিন্তু অনেক এমন কিছু জিনিস অ্যাচিভ করতে সাহায্য করবে যে জিনিসগুলো তোমরা হয়তো ভাবতেও পারবে না যে এটা আমার সাথে হতে পারে। ও মাই গড, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি তোমাদের থেকে। ওকে, তো এটা গেল তোমাদের প্রেজেন্ট মোমেন্ট। ওকে, এবার আমি চলে আসছি তোমাদের ফিউচার এনার্জিতে। ফিউচারে কি হতে চলেছে আমি দেখে নেবো একটু। ফিউচার যে এনার্জিটা আমি পাচ্ছি, যে এই যে ফিউচার এনার্জি রয়েছে সেই সময়ে কোনোরকমভাবে পুরোপুরিভাবে তোমার যে শত্রুরা রয়েছে তারা পরাজয় স্বীকার করছে। স্পেসিফিক্যালি কোন শত্রুরা? যারা তোমার স্টেবিলিটির ওপর স্পেসিফিক্যালি কাজ করেছে এবং তোমার সাইকিক পাওয়ারের ওপর কাজ করেছে, তোমরা যারা সাইকিক দেখছো সেই পার্সনগুলো পুরোপুরিভাবে পরাজয় স্বীকার করছে তোমাদের কর্মক্ষেত্রে। সেই পার্সনগুলোর যে ধ্বংসলীলা তোমরা কিন্তু দেখবে হঠাৎ করে, যে কিভাবে তাদের লাইফটা পরিবর্তন হয়ে গেল সেটা তোমরা কিন্তু বুঝে উঠতে পারবে না যে এরকমও হতে পারে। 6-9-9-6 হয়ে যাবে সব কিছু, তোমরা দেখবে। অ্যান্ড তোমরা প্রচুর মানে 5-5 দেখবে, এটা একটা সাইন যখন তোমাদের লাইফে এই ঘটনা ঘটবে। আর আমি বললাম না যে প্রেজেন্ট মোমেন্টে তোমরা প্রচুর মানে সান দেখবে, সূর্য দেখবে বিভিন্ন জায়গায়, সেটা মোবাইলে হতে পারে, বিভিন্ন জায়গায় শুধু সূর্যের সাইন দেখবে, সান দেখবে বারবার। তো ওটা তোমাদের একটা মানে কনফার্মেশন যে তোমরা তোমাদের প্রেজেন্ট মোমেন্টে প্রবেশ করে ফেলেছো। তো ওটা পেলাম। এবার যেটা বলছিলাম আমি, ফিউচারে তোমরা দেখবে যে কোনোরকমভাবে তোমাদের যে গতিটা আর কি, সেই গতিটা যে পাস্টেও তোমরা দেখেছিলে সেই রকমই গতি রয়েছে। তোমরা অ্যাচিভ করছো প্রচুর পরিমাণে, তোমরা সাকসেসফুল হচ্ছ বিভিন্ন জায়গাতে, এবং যে জায়গাতে তোমরা হার্টব্রোকেন ফিল করেছিলে, যে পার্সনগুলো তোমাদেরকে খুব কষ্ট দিয়েছিল, সেই পার্সনগুলোকে তোমরা মানে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছ। মানে সেই পার্সনগুলোর থেকে তোমরা ডিটাচ হয়ে যাচ্ছ মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি। ওকে, সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে, বাট তোমরা সেই পার্সনগুলোর থেকে দূরে চলে যাচ্ছ, অনেকটাই দূরে। তোমরা স্টার্ট করে দিয়েছিলে প্রেজেন্ট মোমেন্টে, তোমরা দেখেছিলে যে ওই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে নিজেদেরকে সরাচ্ছ, ডিক্লাটার করছো, ক্লিন আপ করছো সব মানুষদেরকে, সেই সকল পার্সনদেরকে। এবং ফিউচারে তোমরা সেই পার্সনগুলোর থেকে কিন্তু ইমোশনালি, মেন্টালি পুরোপুরি ডিটাচ হয়ে যাচ্ছ, একদম কোনো মানে এতে সন্দেহ নেই। এবং আমি পাচ্ছি যে চাইল্ডহুডের কিছু ড্রিমস ছিল, কিছু ইচ্ছে ছিল তোমাদের ছোটোবেলার, যে এই জিনিসগুলো আমি যদি পেতাম খুব ভালো হতো, এবং বিভিন্ন কারণে যে জিনিসগুলো আর কোনোদিন পূর্ণ হয়নি সেই জায়গাতে তোমরা দেখবে যে সেই জিনিসগুলো পূর্ণ হচ্ছে তোমাদের লাইফে। কোনো অথরিটি ফিগার রয়েছে, যে সকল পার্সনরা তোমাদের বিরুদ্ধে প্রচুর কাজ করেছে, সেই অথরিটি ফিগার কোনোভাবে পুরোপুরিভাবে পরাজয় স্বীকার করছে, এবং এদের যে পরাজয়টা হচ্ছে তোমার কাছে তারা পরাজয় স্বীকার করছে না, তারা তাদের যে ভাগ্য রয়েছে, তারা তাদের যে পজিশন রয়েছে সেই পজিশনটা হারাতে চলেছে, এবং সেইভাবে তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পরাজয় স্বীকার করছে। তোমরা নিজের মধ্যে প্রচুর স্ট্রেংথ পাবে, যেটা দেখে কোনোরকমভাবে এই যে মানে পার্সনগুলো স্পেসিফিকলি তোমাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন যাদের কাছে প্রচুর মানুষ যায়, সেই পার্সনগুলো খুব ডিসস্যাটিসফ্যাকশন ফিল করবে, যারা কোনোরকমভাবে তোমাদের স্টেবিলিটির উপর কাজ করেছিল, বা তোমরা যদি কোনোরকম কনসালটেশন বিজনেসে থাকো সেই জায়গাতে তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা বলেছিল। ওকে, অনেক কিছু ফেক নিউজ, অনেক কিছু মিথ্যে এভিডেন্স বিভিন্নভাবে তারা প্রমাণ করার চেষ্টা করেছে তোমাদের কোনো সাইকিক পাওয়ার নেই। এইসব যে কাজ করেছিল সেই জিনিসগুলো ঘুরে ফিরে তাদের লাইফে ঘটবে। তাদের যত সাইকিক পাওয়ার ছিল সেই সব সাইকিক পাওয়ার কিন্তু ফিউচারে এন্ড হতে চলেছে, তোমরা দেখতে পাবে। লোকের নামে মিথ্যে কথা বলা, লোকের জিনিস নিয়ে ছোট করা, যে কতটা ভাবে মানে তাদেরকে শেষ করে দিতে পারে সেটা তারা দেখবে। এবং এরম নয় যে এদের কোনো সাইকিক পাওয়ার ছিল না বা এদের কিছু ছিল না, এদের সব কিছু ছিল। এরা নিজের হাতে এটা একজন ভালো মানুষের বিরুদ্ধে এরকম কাজ করে কিন্তু হারালো। এদেরকে ঈশ্বর বারে বারে সুযোগ দিয়েছে যে বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাও, কিন্তু এটা বন্ধ হয়নি। এবার এদের খেলা শুরু হচ্ছে ফিউচারে। তোমরা প্রথমে 9-9 দেখবে, এটাও তোমাদের জন্য একটা সাইন যে তোমরা কোনোরকমভাবে তোমাদের সেই পুরনো সেই যে ইচ্ছে ছিল, আমি বারে বারে পাচ্ছি যে কিছু এমন পুরনো তোমাদের ইচ্ছে ছিল, যে ইচ্ছেগুলো পূরণ হওয়ার আশা ছেড়ে দিয়েছিল, যে এটা আর কিছু হতে পারে না। বাট এটা আমি আমার নিজের লাইফে দেখেছি যে তোমরা যারা মহাদেবের ভক্ত রয়েছে, স্পেসিফিক্যালি রিয়েল ভক্ত, লোক দেখানো ভক্ত না, তো তোমরা যখন রিয়েলি তোমরা আর তো তোমার মহাদেব এবং তুমি সত্যি সত্যি বিশ্বাস করো 100%, এবং তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছো যে ঈশ্বর তুমি দেখে নাও, তো সেক্ষেত্রে তোমার পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার মহাদেবের হাতে যখন চলে যায়, বা তোমরা যারা বাবা কালু ভৈরবকে মানো একই, তো সেই ক্ষেত্রে ঈশ্বর কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেয় যে কিভাবে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার মহাদেবের হাতে, এবং কিভাবে সেটা পরিবর্তন হয়, এবং কিভাবে
মানে অতীতটাও পরিবর্তন হয়ে যায় সেটা তোমরা যখন এক্সপিরিয়েন্স করবে নিজেরা বুঝতে পারবে। তো সেটা সম্ভব, সেটা একমাত্র সত্যিকারের ভক্তদের ক্ষেত্রেই সম্ভব। বাবা হাসছেন তো সেই জিনিসটা তোমাদের লাইফে কিন্তু 100% ঘটতে চলেছে। তোমরা নিজেরা অবাক হয়ে যাবে যে এটা কি করে হতে পারে, কি করে হতে পারে, এটা কি করে হতে পারে, মিরাক্কেল মানে ওয়ার্ডটা তোমরা বারে বারে ফিল করবে। তোমরা কোনো ডার্ক ম্যান হতে পারো অনেকে, বা কোনো ডার্ক ম্যান রয়েছে যে তোমাদেরকে সিক্রেটলি অ্যাডমায়ার করে। এরকম প্রচুর সিক্রেট অ্যাডমায়ার তোমাদের দিকে কিন্তু তীর ছুড়বে, আমি পাচ্ছি মানে ভালোবাসার তীর ছুড়বে। ওকে, মানে অফার দেবে তোমাদেরকে প্রচুর। বাট তোমরা যারা সিঙ্গেল রয়েছো এবং কোনো রকম রিলেশনশিপে নেই, সেক্ষেত্রে এই যে পার্সনটার তোমার দিকে যে তীর ছুড়বে আর কি, ভালোবাসা তোমাদেরকে অফার করার চেষ্টা করবে বা রিলেশনশিপে আসার চেষ্টা করবে, সেই জিনিসটা কিন্তু এত ইজি হবে না। হতে পারে যে এই পার্সনটা কোনোরকমভাবে আগেও তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করেছে, বাট তখন তোমাদের সাথে ব্যবহার অন্য ছিল, তোমাদের পজিশন অন্য ছিল। বাট এখন যখন এরা তোমাদের লাইফে আসার চেষ্টা করবে, সেটা কিন্তু ইজি হবে না। এদেরকে অনেক কিছু চ্যালেঞ্জ কিন্তু ওভারকাম করতে হবে, আমি এটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে। 100% এই পার্সনটা প্রচুরভাবে তোমাদেরকে অনার করবে এবং প্রচুর রেসপেক্ট দেবে, এবং প্রচুর মানুষ তোমাদেরকে কিন্তু ভালোবাসা দেবে, রেসপেক্ট দেবে, সম্মান দেবে, এবং খুব হাই পজিশনে তোমাদেরকে বসাবে। তোমরা প্রোটেক্টেড এই টাইপের পার্সনদের থেকে, তোমাদেরকে প্রচুর মানুষ কিন্তু অফার দেবে, এবং জানতে অজান্তে কিন্তু তোমরা তোমাদের এনার্জিটাই এমন থাকবে, প্রচুর এরম টাইপের পার্সনদেরকে অ্যাট্রাক্ট করছো, প্রচুর সুটার্স থাকবে তোমাদের। ওকে, যে কারণে তোমরা এরম টাইপের পার্সনদেরকে অ্যাট্রাক্ট করছো যাদের এনার্জি কিন্তু খুব একটা হাই জায়গায় নেই, মানে হাই ভাইব্রেশন এনার্জি নেই এই পার্সনগুলো, যারা তোমাকে এই সময় অফার দেওয়ার চেষ্টা করবে আর কি ফিউচারে। তো তোমরা প্রোটেক্টেড, এতে কোনো সন্দেহ নেই। এবং এই একটা সিচুয়েশন তোমাদের লাইফে আসতে চলেছে যে তোমরা একটা পজিশনে রয়েছো, তোমরা একটা ভালো পজিশনে রয়েছো, তোমাদের অথরিটি রয়েছে, তোমাদেরই সময় চলছে, তোমাদেরই নাম চলছে, তোমাদেরই সময় বলতে পারো, তোমাদের কথাতেই সব চলছে। এই সময় মানে হয় না একটা হাই টাইম যেটাকে বলে, সেই টাইমটা ফিউচারে তোমাদের আসতে চলেছে, এবং এই সময় সমস্ত প্লেজারেবল জিনিস তোমাদের লাইফে রয়েছে, এবং এই সময় প্রচুর মানুষ তোমাদেরকে অফারও দিচ্ছে। এবং এই যে অফারগুলো দেবে, হতে পারে এই পার্সনগুলো লো ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছে, কিন্তু এই পার্সনগুলো অনেকেই থাকবে যারা হাই পজিশনে বসে রয়েছে, নো ম্যাটার, মানে টাকা পয়সা, এদেরও কোনো রকম মান সম্মান রয়েছে, এরম না যেদের মান সম্মান নেই। তো এই পার্সনগুলো তোমাদেরকে অফার দেবে, নো ম্যাটার তোমরা রিলেশনশিপে থাকো কি সিঙ্গেল থাকো। ওকে, এদের কোনো ম্যাটার করে না এটা। এদের ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, কোনো একটা পার্সন খুব হাই পজিশনে রয়েছে, তো সেক্ষেত্রে তাকে অফার দেওয়া, এবং যেখানে তোমাদের রূপটারও কথা আমি বললাম যে তোমাদের রূপটা অনেক বেটার হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে তোমরা দেখলে, তো সেক্ষেত্রে এই সকল পার্সনরা তোমাদেরকে অফার দেবে, এবং এটা একটা তোমাদের জন্য একটা টেস্ট, একটা মানে পরীক্ষা যে তোমরা কতটা লয়াল থাকতে পারছো তোমরা এই সময়ে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনেক বড় বড় পার্সোনালিটিরাও এই জায়গাতে কিন্তু নিজেদের যে চরিত্র রয়েছে, নিজেদের যে চরিত্রের যে কঠোরতা রয়েছে, সেটাকে হারিয়ে ফেলেছে। তোমরা দেখেছো, প্রচুর উদাহরণ রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমরা এই সিচুয়েশনটাকে কীভাবে ডিল করবে, সেটা কিন্তু তোমাদের ওপর রয়েছে। ওকে, কারণ এরকম টাইপের সিচুয়েশন, মানুষ যখন একটা ভালো পজিশনে চলে যায়, প্রচুর টাকা পয়সা অর্থ, জীবনের সমস্ত খুশি যখন রয়েছে, সব দিক থেকে ভালো চলছে, তখন মানুষ ভুলে যায় যে সে কোথা থেকে উঠে এসেছে, এবং কি সব কিছু সব ভুলে যায়। তো সেক্ষেত্রে একদম 100% ফাইন্যান্সিয়াল পিস, তোমাদের টাকা পয়সা প্রচুর আসতে চলেছে, এবং প্রচুর হ্যাপিনেস, তোমরা প্রচুর খুশি অনুভব করবে, তোমরা দেখতে পাবে। এবং তোমরা এই জায়গাতে কিন্তু একটা ডিফারেন্ট রোল প্লে করবে, একদম কিছু বলার নেই। কার্ড দেখো, কার্ড কীভাবে আসছে। ওকে, তোমরা সাকসেসের পথে রয়েছে, এবং সাকসেসফুল তোমরা হবে, এবং কোনো ইচ্ছে, বারবার বলছি, কোনো ইচ্ছে তোমাদের কিন্তু পূর্ণ হতে চলেছে। এই ইচ্ছেটা কোনো ছোটোখাটো ইচ্ছে তোমাদের জন্য না, একটা বড় কোনো ইচ্ছে তোমাদের জন্য পূর্ণ হতে চলেছে, এবং তোমরা সাকসেসের পথেই রয়েছে, এবং তোমরা ডিফারেন্ট রোল কিন্তু এই সময় প্লে করছো, এবং তোমরা সাকসেসের পথে এগোচ্ছ। তোমাদের লাইফে প্রচুরভাবে ভালোবাসা আসতে চলেছে, শুধুমাত্র এই রকম টাইপের সুটার্স না, প্রচুর মানুষ, যে পার্সনরা তোমাদেরকে অফার দিতে চাইবে, প্রচুর মানুষ আসবে তোমাদের লাইফে, তোমাদের কাছ থেকে মানে হেল্প নিতে, তোমাদের ভালোবাসা পেতে চাইবে, তোমাদের সাথে মিশতে চাইবে, তোমাদের সাথে কথা বলতে চাইবে। তোমরা দেখবে যে মানে ফাঁকা সময় পাচ্ছ না। তোমাদের প্রেজেন্ট মোমেন্টে তোমরা যেটা দেখলে, সেই প্রেজেন্ট মোমেন্টে হতে পারে তোমাদের লাইফে মানে অত বেশি মানুষ ছিল না, তোমরা অনেক মানুষকে তোমাদের লাইফ থেকে বের করে দিয়েছো, ডিক্লারেট করেছো সব কিছু। একটা সিম্পল ব্যাপার ছিল, কোনো চিন্তা ছিল না, কোনো চাপ ছিল না। মানে চিন্তা চাপ বলতে কি, মানে এরকম নেই যে হ্যাঁ কারোর সাথে মিট করতে যেতে হবে বা কারোর সাথে কথা বলতে হবে, কোনো কমিটমেন্ট আছে বা কিছু। কিন্তু এই যে ফিউচার যে টাইমটা, ইয়েস তোমরা প্লেজারেবল সব কিছুর মধ্যে থাকবে, অ্যাবেন্ডেন্স তোমাদের লাইফে রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু জিনিসটা না মানে সিম্পল থাকছে না আর।
তোমাদের লাইফটা সিম্পল থাকছে না, যে হ্যাঁ আগে যেভাবে তোমরা লাইফস্টাইলে চলতে, মানে যেভাবে তোমাদের লাইফ চলতো খুব ইজি হয়ে যেত সব কিছু, যে হ্যাঁ যখন ইচ্ছে আমি এখানে চলে যেতে পারি, ওখানে চলে যেতে পারি, সেই জিনিসগুলো হচ্ছে না। অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমরা কোনোরকমভাবে ফেমাস হতে চলেছো, বা তোমাদের একটা আলাদা মানে স্টারডাম হতে চলেছে, যে হঠাৎ তোমরা বেরিয়ে পড়বে, হঠাৎ তুমি মানে যা ইচ্ছে করবে সেটা হবে না। ওকে, কিছু রেস্ট্রিকশন তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে এই যে ভবিষ্যতের সময়। আমি পাচ্ছি তোমরা অনেকেই আজকে রিডিংটা দেখছো, অনেকেই কোনো ফেমাস পার্সোনালিটি, এবং তোমরা আরও ফেমাস হতে চলেছো। ইয়েস, তোমরা সেই সকল পার্সনদের থেকে পুরোপুরি দূরে চলে যাচ্ছ, এবং সময় পরিবর্তন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা নিজেরা পুরোপুরিভাবে কিন্তু নতুন একজন পার্সনে পরিণত হয়ে গেছো, এতে কোনো সন্দেহ নেই। ইয়েস, ভালোবাসার যে এনার্জিটা তোমরা পূর্বেও দেখেছো, সেই জায়গাতে ভালোবাসা কিন্তু রয়েছে। তোমরা নিজেদের ভেতরে কিন্তু ব্লেসড ফিল করবে তোমাদের এই সম্পর্কের জায়গাতে। ওকে, এবং সেই সকল পার্সনরা যারা তোমাদেরকে খুব কষ্ট দিয়েছে, যারা তোমাদের গুরুত্ব বোঝেনি, তারা কিন্তু নিজেদেরকে অরফেন ফিল করবে যে কি হয়ে গেল। তারা কখনো আশা করতে পারবে না যে তোমরা তোমাদের যে ডেস্টিনি, যেটা তোমাদের ভাগ্যে ছিল, যারা আটকানোর চেষ্টা করেছে বা যাই হোক যা করেছে, বুলি করেছে, যা করেছে, সেই জায়গাতে তারা বুঝে উঠতে পারে না কী হচ্ছে। তোমরা প্রচুর রামধনু দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন যে তোমাদের লাইফটা পুরোপুরি কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হতে চলেছে, এবং তোমরা অনেক বেশি কিন্তু পয়েসড হচ্ছ। মানে একটা আলাদা রকমের পয়েস তোমাদের মধ্যে আসছে, একটা আলাদা রকমের শান্তিপূর্ণ এনার্জি তোমাদের মধ্যে রয়েছে। তোমরা প্রচুর পরিমাণে হোয়াইট কালারের প্রতি অ্যাট্রাক্ট হবে। ওকে, মানে তোমরা বেশি হোয়াইট কালারের ড্রেস পরবে, বা হোয়াইট কালারটা তোমাদেরকে প্রচুরভাবে অ্যাট্রাক্ট করবে। এটা একটা সাইন তোমরা কিন্তু ফিউচার এনার্জিতে প্রবেশ করে যাবে। এবং মিল্ক অ্যান্ড হানি যেটা বললাম, মানে অ্যাবান্ডেন্স এনার্জির চারিদিকে ভর্তি, প্লেজারেবল জিনিসের চারিদিকে ভর্তি। মানে এটা তোমাদের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট পিরিয়ড বললে কিছু ভুল হবে না। মানে যে জিনিসটা শুরু হয়েছিল প্রেজেন্টে তোমরা দেখেছিলে, তো সেটারই কন্টিনিউয়াসলি তোমরা সেই জিনিসটা কিন্তু উপভোগ করছো, এবং এই সময়টা অন্যভাবে উপভোগ করছো। মানে সেটা বলা যাবে না, সেটা একটা মানে হাই ফেস তোমাদের লাইফে কিন্তু মানে আসতে চলেছে। মানে শুধুমাত্র নিউ লাইফ, একদম 100% কনফার্মেশন, নিউ লাইফ তোমাদের লাইফে মানে শুরু হচ্ছে নতুন জীবন তোমাদের। ওকে, কেওয়াস, কনফ্লিক্ট যে সকল জিনিস ছিল, যেগুলো তোমাদের ফেটেড ইভেন্ট তোমরা যেগুলো কাটিয়েছো, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরিভাবে কিন্তু বেরিয়ে চলে আসছো, এবং তোমরা তোমাদের যে এনার্জি, সেই এনার্জি কিন্তু স্টেপ ইন করছো। মানে সমস্ত যে কেওয়াস, কনফ্লিক্ট যা কিছু ছিল, সেই জিনিসগুলো থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে যাচ্ছ, এবং হায়ার পাওয়ার যেন তোমাদেরকে এই সিচুয়েশনে নিয়ে এসে একদম বসিয়ে দিল, এরকম একটা ব্যাপার। এবং হায়ার পাওয়ার যেন সব কিছু ক্লিন আপ করে দিল, এবং তোমরা তোমাদের যে মানে এম্পায়ার, তোমরা তোমাদের যে রাজত্ব বা সাম্রাজ্য যে গঠন করছিলে ধীরে ধীরে, সেই জিনিসটা দেখবে হঠাৎ করে মানে তাড়াতাড়ি রাতারাতি যেন পুরোপুরি সব চেঞ্জ হয়ে গেল, হঠাৎ করে সব কিছু যেন বিল্ড হয়ে গেল, তৈরি হয়ে গেল, এরকম টাইপের একটা এনার্জি। মানে তোমরা বুঝে উঠতে পারবে না যে কী হলো, রাতারাতি কীভাবে এরকম পরিবর্তনটা হয়ে গেল তোমাদের লাইফে। হায়ার পাওয়ারের প্রচুরভাবে স্বাদ তোমরা কিন্তু পেতে চলেছো এই যে ফিউচার যে এনার্জিটা তোমাদের রয়েছে, ফিউচারের সময়টা যে রয়েছে, সেই সময়টাতে মানে আমার কাছে শব্দ নেই বলতে পারো তোমরা, যে বিরাট একটা আলাদা রকম একটা এনার্জি তোমাদের লাইফে। এবং তোমরা দেখবে প্রচুর মানুষের আওয়াজ, প্রচুর মানুষ তোমাদের সাথে মিট করতে চাইছে, কথা বলতে চাইছে, এটা একজন অফার নিয়ে আসছে, এটা একজন এটা করে নিয়ে আসছে, মানে বিভিন্ন রকমভাবে না, মানে তোমরা ব্যস্ত থাকবে, সময় পাবে তোমরা নিজেদের সাথে কাটানোর, প্লেজারেবল সব কিছু করবে। কিন্তু এরম না যে প্রেজেন্টে যে সময়টা তোমরা কাটালে খুব সিম্পল, খুব শান্তিপূর্ণ, খুব আরামদায়ক, ওকে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। ওকে, একা সময় কাটানোর টাইমটা তোমরা খুব একটা বেশি পাবে না, তো সেটা তোমরা দেখবে এই ভবিষ্যৎ এনার্জিতে। হতে পারে এরম টাইপের একটা সময়ের আশা তোমরা অনেক আগে করেছিলে, যে একটা ভালো সময় যখন তোমরা প্রথম একাকিত্বের দিকে গিয়েছিলে বা কিছু, তো হঠাৎ করে সেই সময় আসতে চলেছে, এবং এই সময়টা যখন আসবে তখন তোমাদের কাছে এই জিনিসটার গুরুত্ব খুব একটা নেই। এটাই হয়, যখন মানুষ চায় কোনো কিছু সেই সময় পায় না, কিন্তু যখন ঈশ্বর দেন তখন সেই জিনিসটার প্রতি মোহ থাকে না, যে হ্যাঁ এটা আমার কাছে এখন ইম্পর্টেন্ট না। তো সেরকম একটা ব্যাপার তোমাদের লাইফে হতে চলেছে। তো এই পিরিয়ডটা আমি যেটা পাচ্ছি, এই পিরিয়ডটা তোমাদের জন্য 9 মান্থ মিনিমাম থাকবে। ওকে, এই যে পিরিয়ডটার কথা বলছি, যে প্লেজারেবল টাইম যাবে, অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে তোমরা প্রচুর অ্যাট্রাক্ট করবে, এবং তোমাদের যে শত্রুরা তারা পুরোপুরিভাবে পরাজয় স্বীকার করছে, এবং শুধু পরাজয় স্বীকার না, তাদের ধ্বংসলীলাটা তোমরা চোখের সামনে দেখবে। তো এই যে পিরিয়ডটা, এটা তোমাদের তোমরা দেখবে মিনিমাম 9 to 10 মান্থ এই পিরিয়ডটা তোমাদের লাইফে থাকবে। তো এটা পাচ্ছি আমি তোমাদের জন্য। এটাই ছিল রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। তো থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।